হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আশা করি সবাই যে যেখানে আছেন ভগবানের অশেষ কৃপায় ভালোই আছেন। আমি এখন রান্না করব শাপলা, মজাদার শাপলা ভাজি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা শুকনো মরিচ আর কালি জিরা ফোড়ন দিয়ে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভাজার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলা। আমি শাপলাটা কাটার আগেই, শাপলা খোসা ফালানোর আগে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে তারপরে কেটে নিয়েছি। কাটার পরে আর আমি শাপলাগুলো ধুইনি। এভাবে কাটলে শাপলা থেকে জলটা কম ওঠে এবং ভাজিটা সুন্দর হয়। শাপলা ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নেব, কারণ সর্ষে বাটা দিয়ে বেশি সময় ভাজলে সর্ষের স্বাদটা থাকবে না এবং তিতা লাগবে। এই সর্ষে বাটা দিয়ে শাপলা ভাজি খেতে খুবই সুস্বাদু। আর শাপলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শাপলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে। আমি তেলটা এখন একপাশে ঝরিয়ে নেব। প্যান থেকে এভাবে তেলটা ঝরিয়ে এখন শাপলা নামিয়ে নেব। ঝটপট হয়ে গেল শাপলা ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার। আর এখানে আমি এখন রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। কীভাবে রান্না করি সেটাই দেখতে থাকো, সাথেই থাকো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পাঁচমেশালি নদীর ছোটো মাছ। নদীর পাঁচমেশালি এই ছোটো মাছ খেতে খুবই সুস্বাদু। আমি সবগুলো উপকরণ দিয়ে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। ক্যামেরাটা স্কিপ হয়ে গিয়েছে যে কোনোভাবে। আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা তাওয়ার উপরে মাছগুলো কলাপাতা দিয়ে কলাপাতায় তেল মেখে নিয়েছি। সবগুলো মাছ এভাবে পাতলা করে দিয়ে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা থাকবে লো, মিডিয়ামের চেয়ে একটু বেশি। এখন বেশ কিছুটা সময় রান্না করে নেব। এদিকে মাছ ভাজি হতে আছে, অন্যদিকে আমি অন্য কাজ করে নেব, কারণ এই মাছ ভাজিটা হতে একটু সময় লাগবে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এক পাশ ভাজি হয়ে গেছে এবং এর উপরে আরেকটা কলাপাতা দিয়ে সেম টু প্রসেসে আমি নিচে আরেকটা কলাপাতা দিয়ে দিয়েছি। এখন এভাবে উল্টিয়ে দিচ্ছি।
আমি কলা পাতাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু কলা পাতায় লেগে নেই, কি সুন্দর উঠে গিয়েছে। এবং অপর পাশটাও একই প্রসেসে আমি ভেজে নেব। এই কলা পাতায় ছোটো মাছের চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু। যদি ভালো লাগে রেসিপিটা, একবার হলেও ট্রাই করবে। আবার একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। কলা পাতায় এরকম ছোটো মাছের ভাজি হলে শুধু এই ভাজি দিয়েই ভাত খাওয়া যাবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা অন করে দেবে। চচ্চড়িটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার মতো ট্রাই করবে। আর এখানে রান্না করে নেব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে কই মাছগুলো ভেজে নেব। কই মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিলাম। আমি সবগুলো মাছই এভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে সবগুলো মাছ ভেজে নেব। অবশিষ্ট তেলে তেজপাতা, গোটা মেথি ফোড়ন দিয়ে আর ডালের বড়ি দিয়ে দিব। হালকা ডালের বড়িটাকে ভেজে নেব। আমাদের বাসার ডালের বড়ি সবারই খুব পছন্দ, বিশেষ করে আমার খুব পছন্দ ডালের বড়ি। এই ডালের বড়িগুলো আমি নিজের হাতেই করেছি। আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। আর এখানে আমি লাউগুলো বড় বড় করে কেটে নিয়েছি। লাউ দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। এভাবে বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব হলুদ গুঁড়া, অল্প পরিমাণ মরিচ গুঁড়া। তবে যে যেখান থেকে কষ্ট করে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত এতটা সাপোর্ট করার জন্য। লাউ দিয়ে ডালের বড়ি ও কই মাছের পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু লাগে এবং স্বাস্থ্যের জন্য লাউ দিয়ে পাতলা ঝোল আমাদের খুবই ভালো।
আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এখন আবার কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল, কারণ লাউটা এখানে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সেই পরিমাপে জল দিয়ে দিব। আমি ডালের বড়িটা আগে দিয়ে দিয়েছি, কারণ ডালের বড়িটা আগে দিয়ে দিলে সিদ্ধটা খুব ভালো হয় এবং সফট হবে। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ওয়েট করব বলক আসা পর্যন্ত। তরকারিতে বলক চলে আসলে দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। রান্নাটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।